আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি, নতুন করে মওদুদীর রাজ এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে। আমাদের মঞ্জিলে মকসুদ হলো বাংলাবাদ। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। গত 52 বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে, আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে মওদুদীবাদ এবং মওদুদী তন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে। এই বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের অন্যতম স্পেন্সার চুপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশ আর কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশের সাইন অবশ্যই ডক্টর ইউনূসের সাইন আমরা চাই। বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে 72-এর আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেটার প্রতি তাদের পিরিত জেগে উঠেছে। যদি এত ভালোবাসা থাকে তাহলে মুজিবকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না? আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে, আমাদের জাতির পিতা মুজিব নয়। বাংলাদেশে গণ অভ্যুত্থানের সৈনিকেরা এখনো জেগে আছে। 72-এর সংবিধান, 72-এর মুজিবীয় কায়দা কানুন যতদিন বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালানো হবে, তাদের পরিণতি একইভাবে হাসিনার মতন হবে। আমাদের সামনে বর্তমানে প্রশ্ন আসছে যে আগামী রাজনৈতিক জোট গঠনে আমরা কোন দিকে যাব। আমরা বলি যে জনগণ সংস্কার চায়। জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোন প্রতিনিধি দেখতে চাই না। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি সংসদ চাই। এটার জন্য এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে। ইলেকশন কমিশনে মিলিটারি থেকে একজন পার্সন দেওয়া হয়েছে, জামায়াত ইসলামী থেকে একজন দেওয়া হয়েছে, বিএনপি থেকে একজন দেওয়া হয়েছে। নতুন করে নব্য গ্যাং ঢাকাতে নাকি বের হয়েছে, ছোটন গ্যাং, সেখান থেকেও নাকি একজন হয়েছে। বাংলাদেশে কোন ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশনে কোন দলবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশন কমিশনে কোন পরিবারতন্ত্র চলবে না। ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে, সিভিল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে, এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে। জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গত 15 বছর গণতন্ত্রের কথা বলেছে, তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে, জিয়া ফ্যামিলি আসবে, জিয়া ফ্যামিলি চলে যাবে, শেখ ফ্যামিলি আসবে। বাংলা গণতন্ত্র বলতে এটা বুঝি না। আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার। এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেখ ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, মওদুদী ফ্যামিলির আবার ফেরত আনার চেষ্টা করতে হবে। আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে। শক্ত লড়াইয়ের আপনারা সবাই প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ লড়াইয়ে আমরা জিতবো।